গত কয়েকদিন ধরে খবরের কাগজে চোখ রাখলেই চোখে পড়েছে জেলার একাধিক জায়গায় ছেলে ধরা সন্দেহে গণপিটুনির ঘটনা, এবং সেই রেশ এবার পৌঁছেছে শহর কলকাতা, খাস কলকাতার বুকে। বউবাজার এক সরকারি ছাত্রাবাসে আমরা দেখতে পেয়েছি একজন যুবককে মোবাইল চোর সন্দেহে ডেকে নিয়ে গিয়ে 14 জন পড়ুয়া নৃশংসভাবে মারধর এবং তার পরিণতি খুনের নজির। এবং তার 24 ঘন্টা না কাটতেই সেই একই ছবি ধরা পড়েছে শহরের আর এক প্রান্ত সল্ট লেকের বুকে। সেখানেও দেখতে পেয়েছি গণপিটুনি এবং তার পরিণতি খুন। এবং এখানেই প্রশ্ন উঠছে, কেন এই গণপিটুনি ঘটছে, কেন যুব সমাজ নৃশংস হয়ে পড়ছে? তাহলে কি শিক্ষার আলোর অন্ধকারে কোথাও লুকিয়ে রয়েছে নিজের হাতে আইন তুলে নেবার প্রবণতা? বা কোথাও গিয়ে কি এই যুব সমাজ, যে যুব সমাজ সমাজকে এগিয়ে নিয়ে যাবে তার হাত ধরেই সমাজ আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছে? বা একই সাথে এই যুব সমাজ কোথাও গিয়ে কি ধৈর্য হারাচ্ছে? কেন ঘটছে সেই এক প্রশ্ন, এবং এই সব কটা প্রশ্ন নিয়েই আমরা পৌঁছাবো আজকে সমাজতাত্ত্বিক এবং একই সাথে মনোচিকিৎসকের কাছে, এবং অবশ্যই শিক্ষিত সমাজের কাছেও এই প্রশ্নই আমরা আজকে রাখবো। তারা কি বলছে সেটাই কিন্তু আজকে শোনার চেষ্টা করব এবং তুলে ধরবো আপনাদের সামনে। খুবই আনওয়েলকাম এটা। তা আমি শুনে অ্যালার্ম যে এটা ছাত্ররা ইনভলভ হয়েছে, তাদের মধ্যে তো শুভবুদ্ধি খানিকটা আসার কথা, যে এটা মাঝখানে এটা ছিল না, কিন্তু এটা চলে এসেছে। এবং এটা ঘটলো ওই কি বলে ওটাকে, যে ইলেকশনের নিয়ে যে মারদাঙ্গা ইত্যাদি খবর, তারই পর এটা এলো। শুনে মনে হয় যেন এটা হচ্ছে ওইটারই আর একটা অ্যাঙ্গেল। অর্থাৎ ওখানে ওটা তৃপ্তিদায়ক হয়নি, পেনটা যে এটা রয়েছে, যে আরও মারামারি হানাহানির, সেইটা যেন শেষ হয়নি, এইটাকে তুলে করা হচ্ছে। অর্থাৎ ওটা ছিল পলিটিক্যাল, দ্যাট টু পার্টি পলিটিক্স, আর এটা তার বিয়ন্ডে, অর্থাৎ কিনা বৃহত্তর সোসাইটির সামাজিক এটা আনা। শিক্ষিত যখন হচ্ছি তো এটা আমাদের জানা উচিত যে আমাদের আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত না। যতই যে পরিস্থিতিতেই আমরা থাকি না কেন, আমাদের উচিত অন্তত আইনকে সেটা জানানো, ইনফর্ম অন্তত করা, তারপর আইন যেটা করবে তার উপর কিছুটা তাদের দায়িত্বটা তাদেরকে পালন করতে দেওয়া উচিত আমার মতে মনে হয়। আমাদের ইউথের কাছে আজকাল ল্যাক অফ কনসিয়াসনেস, মানে ওরা কি করছে কি না করছে সেটা ঠিক মতন ওরা জানেই না। রাদার দেন ওয়ার্কিং অন দেয়ার স্কিলস, ওরা নির্ভর করছে আমাকে সরকার কি দেবে কি না দেবে। তো আমার অনুযায়ী দে শুড ওয়ার্ক অন দেয়ার স্কিলস অ্যান্ড ফোকাস অন হোয়াট দে আর ডুইং রাদার দেন ওয়েটিং ফর সামওয়ান টু হেল্প দেম। প্রথমত আমার মনে হয় যে এগুলোর জন্য আমাদের হোস্টেল অথরিটিকে আরেকটু শক্তভাবে হাল ধরতে হবে, কারণ হোস্টেলে থাকাকালীন এরকম ঘটনা ঘটে যাচ্ছে। আর সেকেন্ড হলো যে আমাদের পড়ুয়াদের মধ্যেও সচেতনতার অভাব দিন দিন দেখা যাচ্ছে, সেগুলোকে আমাদের আরও সচেতন হতে হবে। আমরা হুটহাট করে মানে উইথাউট প্রমাণ কাউকে আঘাত করতে পারি না, বা কাউকে আঘাত করার অধিকারও আমাদের নেই, কারণ আমরাই আগামী দিনে সমাজকে দিশা দেখাবো। সেইখানে দাঁড়িয়ে আমাদের নিজেদের মধ্যে সচেতনতা বোধ জাগাতে হবে, আর এটা আমরা কখনো একে অপরকে করে দিতে পারবো না। এখানে আমাদের নিজেদের মধ্যে নিজেদেরকে ডেভেলপ করতে হবে। মনে হয় যে ওদের মানে প্রপার মানে এটা নেই, মানে পার্সপেক্টিভ নেই, নিজে সব ঠিক করতে চাই উইদাউট ল বা কোনো একটা সিস্টেমেটিক না করে আজকালকার জেনারেশন নিজেই সব কিছু করতে চায় খুব বেশি। সেটার ইনফ্লুয়েন্স সোশ্যাল মিডিয়াও হতে পারে বিভিন্ন একটা দিক থেকে, বিভিন্ন রাজ্যের হয়তো ঘটনার দ্বারা তারা ইনফ্লুয়েন্স হয়ে নিজেরা এরকম করতে চেয়েছে। এই যে আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি বিভিন্ন স্ক্যাম ইত্যাদি হচ্ছে ফলে, এবং কম্পিটিশন যেভাবে বেড়ে যাচ্ছে, এবং আমি আজকে এফোর্ট দেওয়ার পরেও যে আমি আমার যে রেজাল্টটা এক্সপেক্ট করতে পারি সেটা হচ্ছে না, ফলে সেটা তো অবশ্যই তাদের যন্ত্রণা দিচ্ছে। যদিও এটা আমি আগেই আপনাকে বলছিলাম যে এটা অনেক বেশি ইন্ডিভিজুয়ালিস্টিক, একসঙ্গে এই জায়গাটাকে বলা খুব মুশকিল, কিন্তু এটা তো বোঝা যাচ্ছে যে সেই একজন যে হয়তো গণপিটুনির কথা প্রথম ভাবলো,
সে কিন্তু তার সঙ্গে আরও 13-14 জন যুক্ত হয়ে গেল। তার মানে সেই যে এই ভদ্রলোক, যে ভদ্রলোকের মধ্যে এই অ্যাগ্রেশনটা চলে এলো, অন্যদের মধ্যেও কিন্তু সেই না পাওয়ার একটা সেন্স সঙ্গে সঙ্গে কাজ করলো, এবং সে কিন্তু চাইলো যে আমি কাউকে একটা ওভার পাওয়ার করি। আমি কি হচ্ছে, আমাদের সেলফ এস্টিমটা ক্রমাগত কমে যাচ্ছে, আমাদের না পাওয়াটা বাড়তে বাড়তে, এবং এই রেজাল্ট ওরিয়েন্টেড ইঁদুর দৌড়ের মধ্যে থাকতে থাকতে আমাদের সেলফ এস্টিমটা বরাবর কমে যাচ্ছে। ফলে এই যে ওভার পাওয়ার করতে পারলাম, আমি আরেকটা মানুষের উপর আমার জোর খাটাতে পারলাম, এইটাই সেই মুহূর্তে হয়তো তার কাছে খুব বেশি ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে, পরিণতির কথা ভাবছে না। ম্যাস কাউন্সেলিং, এই জিনিসগুলো কাউন্সেলিংয়ের উপর নির্ভর করে না। এই যে মানসিকতাটা, এটা এমনি র্যাম্প্যান্ট এবং ছড়িয়ে আছে এবং এত ভেতরের যে এটা বেরোচ্ছে, এটা বেরোবে না, কাউন্সেলিং এটা আসবে না। দে আর ফ্রাস্ট্রেটেড বিকজ রাজ্যের অবস্থা আমরা সবাই জানি, তোলাবাজ চোর সব ভরে গেছে এই রাজ্যে, আর ওটার জন্য আমরাই দায়ী। আমরা যদি চাই যে এই রাজ্যে আমরা এখানে মারা 1000 টাকা পেয়ে খুশি হয়ে যাচ্ছে আর ছেলেরা বেকার পড়ে আছে, আর তাদেরকেই আমরা ভোট দিয়ে যদি আনি, তো আমরাই উই আর আওয়ার সেলফ টু বি ব্লেম। তো কাদের দিয়ে লাভ নেই, নিজের দায়িত্ব নিজেই নিতে হবে। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি এটাই বলবো, গড হেল্প দোজ হু হেল্প দেমসেলভস। আগামী দিনে একজন ছাত্রী হিসেবে ছাত্র সমাজের জন্য এই বার্তাটা রাখবো যে নিজেদের মধ্যে সচেতনতা আমাদেরকে আরও বাড়াতে হবে। আমরা এইভাবে আর কত নিরীহ মানুষের প্রাণ নেব, এই অধিকারটা আমাদের নেই। আমরা সমাজের ভালোর জন্য এসেছি, সমাজে ক্ষতি করব এরকম মনোভাব না রাখাই ভালো। যে সমাজে আছি সেটা তো খুব একটা বাসযোগ্য নয়, সেটা যে কোনোই রাজ্যই বলো বা দেশই বলো, তো সেখান দিয়ে বিভিন্ন ঘটনা থেকে তারা ইনফ্লুয়েন্স করতেই পারে। এবং যেটা হয় যে ইয়াং এজে একটা অ্যাডোলেন্সের পর খুব বেশি ইনফ্লুয়েন্স হয় সমাজের দ্বারা বা অন্য ঘটনার দ্বারা, তো সেরকমই মনে হয় সেই ইনফ্লুয়েন্স হয়েই তারা এরকম করছে। মানে কন্ট্রোলটা খুব কম নিজেদের ওপরে, আমার তো সেটাই মনে হয়। যদি এরকম করে থাকে তাহলে ভুলই করেছে, এবং সেটার জন্য সামাজিক অবস্থাই বলো বা আজকালকার যে দিন এবং মোবাইলে এই ঘটনাগুলো খুব বেশি অ্যাভেলেবেল সবার কাছে, তো দেখে ইনফ্লুয়েন্স হচ্ছে। তার মধ্যে কোনো ডিপ্রেসিভ সিমটম আছে কিনা সেগুলো রেকগনাইজ করা দরকার। হ্যাঁ, এবং তার মধ্যে ডিপ্রেসিভ সিমটম আছে কিনা, তার মধ্যে আগে থেকেই কোনো রকম পার্সোনালিটি ট্রেট, আমরা এটাকে অনেক সময় দেখা যায় যে ক্লাস্টার বি পার্সোনালিটি যাদের থাকে, যাদের মধ্যে ইম্পালসিভিটি খুব বেশি থাকে, সেরকম কিছু আছে কিনা সেগুলোকে আইডেন্টিফাই করা, এগুলোর সচেতনতা সমাজে তৈরি করা, এবং সমাজের দায়বদ্ধতাটা যদি আর একটু বেটার হয়। আমরা যদি আজকে আমি যখন এফোর্ট দেব, আমি যেন আমার এফোর্টের অনুযায়ী আমি সেই রিপোর্ট কার্ডটাও যেন সেই অনুযায়ী আমি পাই, সেটা যেন না হয় যে অন্য আরেকটা মানুষ কোনোভাবে অন্যান্য কোনো সোর্স থেকে আরও এগিয়ে যাচ্ছে। এতে কি হবে, এতে ইয়াং জেনারেশনের মধ্যে আরও একটা ক্ষোভ, বিতৃষ্ণা, সে তো সমাজকে চেঞ্জ করতে পারছে না, হয়তো সে ওই ঘুষিটা হয়তো সে সমাজকে মারতে চেয়েছিল, কিন্তু সামনে যে হয়তো দুর্বল কাউকে পাচ্ছে, সে তার উপর দিয়েই সেটাকে, তার যে রাগটা সেটাকে হয়তো এক্সপ্রেস করে ফেলছে। ফলে একটা ঘটনা দিয়েই প্রত্যেক কোনো মানুষকে খারাপ ভালো আমরা জাজ করব না, আরও অনেকগুলো ফ্যাক্টরস আছে, সেই জায়গাগুলোকে আমাদের এক্সপ্লোর করতে হবে। এটা হচ্ছে মানুষকে টলারেট করতে পারছে কম, সহিষ্ণুতা এটা খুব শার্পলি ডিক্লাইন করছে। অর্থাৎ মানুষকে স্নেহ, প্রীতি, মানব ভালোবাসা ইত্যাদি প্রায় এত শার্পলি ফল করছে, এগুলো হচ্ছে তার পরিচয়। সেখান থেকে উঠে আসছে ব্যাপারটা, এবং এই ভায়োলেন্সটা ও তারই এক্সপ্রেশন। কখনো রাজনৈতিক প্রেক্ষাপট, কখনো সরকারি উদাসীনতা এবং একই সাথে আধুনিকতার প্রভাব, এই সবই কিন্তু যুব সমাজকে আস্তে আস্তে ঠেলে দিচ্ছে এই ধরনের নৃশংসতার দিকে। বাড়ছে অসহিষ্ণুতা এবং একই সাথে হাজারটা না পাবা
এবং তার ফলে এই একটা পাবা কোথাও গিয়ে যেন ঘিরে ধরছে যুব সমাজকে এবং যার বহিঃপ্রকাশ এই ধরনের হিংস্রতা। এমনটাই কিন্তু মনে করছেন শিক্ষিত সমাজের সাধারণ মানুষ থেকে শুরু করে বিশেষজ্ঞরাও। ক্যামেরায় রানার সাথে রিয়া রিপোর্ট, এস নিউজ।